বিশ্ব রাজনীতির দাবার ছকে কখনো কখনো একটি ছবি হাজার ভাষণের চেয়েও বেশি কথা বলে যায়। সাম্প্রতিক সময়ে ঠিক তেমনই একটি ছবি আন্তর্জাতিক কূটনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। আমেরিকার সবচেয়ে গোপন ও অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান F-22 র্যাপ্টর, যাকে এতদিন প্রায় অদৃশ্য বলেই মনে করা হতো, সেটিকেই স্যাটেলাইট চিত্রে প্রকাশ্যে এনে দিল চীন। ইসরায়েলের নেগেভ মরুভূমির ওফ দ্য এয়ারবেসে মোতায়েন করা এই যুদ্ধবিমানগুলিকে আলাদা আলাদা করে চিহ্নিত করে ছবি প্রকাশ। এটি কেবল একটি প্রযুক্তিগত প্রদর্শন নয়, বরং একটি সুস্পষ্ট ভূরাজনৈতিক বার্তা। বার্তাটি হলো, আধুনিক যুদ্ধের প্রকৃতি বদলে গেছে। এখন যুদ্ধ শুধু আকাশে, স্থলে বা সমুদ্রে নয়, যুদ্ধ হচ্ছে তথ্য, স্যাটেলাইট, নজরদারি এবং মনস্তাত্ত্বিক চাপের স্তরে। দেখুন স্যাটেলাইট ইমেজে যে F-22 র্যাপ্টর বিমানগুলোর বা ফাইটার জেটগুলোর ছবি প্রকাশ্যে আনা হয়েছে চীনের তরফে। দেখুন সেগুলি। F-22 র্যাপ্টর আমেরিকার সামরিক শক্তির প্রতীক। এতটাই গোপন এই বিমান যে আমেরিকা কখনো এটি তাদের ঘনিষ্ঠতম মিত্রদের কাছেও রপ্তানি করেনি। ব্রিটেন নয়, কানাডা নয়, এমনকি ইসরায়েলও নয়। মাত্র 195টি F-22 তৈরি হয়েছে, যার একটি বড় অংশ এখনও সক্রিয়। কিন্তু মিশন রেডি রেট কম থাকায় বাস্তবে যে কোনো সময় সীমিত সংখ্যক বিমানই যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। সেই সীমিত ভাণ্ডার থেকেই 11টি F-22কে হঠাৎ ইসরায়েলে মোতায়েন করা। এটি ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনার গুরুত্ব বোঝানোর এক বড় কৌশলগত পদক্ষেপ। আমেরিকা স্পষ্ট বার্তা দিতে চেয়েছিল যে ইরানকে ঘিরে পরিস্থিতি গুরুতর এবং প্রয়োজনে দ্রুত শক্তি প্রয়োগে তারা প্রস্তুত। কিন্তু সেই শক্তি প্রদর্শনের মাত্র 24 ঘন্টার মধ্যেই চীন স্যাটেলাইট ছবি প্রকাশ করে পুরো কৌশলের আবরণ সরিয়ে দিল। এখানেই এই ঘটনার গভীরতা। এটি নিছক গোয়েন্দা সাফল্য নয়, বরং এক ধরনের হাইব্রিড যুদ্ধ, যেখানে সরাসরি গুলি চালানো হয় না, কিন্তু প্রতিপক্ষের কৌশলগত চমক দেওয়ার ক্ষমতাকে ভেঙে দেওয়া হয়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে প্রবেশ না করেও যুদ্ধের গতিপথে প্রভাব ফেলা। এটাই আধুনিক ভূরাজনীতির নতুন বাস্তবতা। এই কৌশল নতুন নয়। গত কয়েক বছরে বিভিন্ন সংঘাতে আমরা এই ধরনের অদৃশ্য সমর্থনের নমুনা দেখেছি। বিশেষ করে 2025 সালের ভারত পাকিস্তান সংঘাতের সময় ভারতের সামরিক কর্তারা অভিযোগ করেছিলেন যে তারা কার্যত দুই প্রতিপক্ষের সম্মিলিত শক্তির মুখোমুখি হয়েছিল। সামনে ছিল পাকিস্তান আর অদৃশ্যভাবে পেছনে ছিল চীনের প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তা। রিয়েল টাইম ইন্টেলিজেন্স, ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নেভিগেশন সাপোর্ট, সব মিলিয়ে চীন এক নন কাইনেটিক বা অযুদ্ধাস্ত্র সহায়তার মডেল তৈরি করেছিল, যা সরাসরি যুদ্ধের রূপ নেয়নি, কিন্তু যুদ্ধের ভারসাম্য বদলে দেওয়ার চেষ্টা করেছিল। এই মডেলটির আসল শক্তি এখানেই, যুদ্ধ না করেও যুদ্ধের ফলাফলে প্রভাব ফেলা যায়। পশ্চিমের শক্তিগুলি ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে ঠিক এই ধরনের কৌশল নিয়েছিল। অস্ত্র, তথ্য, গোয়েন্দা সহযোগিতা সবই দেওয়া হয়েছিল, কিন্তু সরাসরি সৈন্য পাঠানো হয়নি। চীন এখন একই মডেলকে আরও বিস্তৃত আকারে প্রয়োগ করছে, তাও আবার আমেরিকার বিরুদ্ধে। পাকিস্তানের ক্ষেত্রে যেমন ভারতকে আঞ্চলিকভাবে ব্যস্ত রাখা হয়েছিল, তেমনি এখন ইরানের মাধ্যমে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে জড়িয়ে রাখার কৌশল নেওয়া হয়েছে। আপনাদের এই ছবিগুলো দেখাচ্ছি, এগুলো যে কেবল স্যাটেলাইট ইমেজ তা নয়। যেরকম আমি বললাম যে আমেরিকার অন্যতম প্রধান শক্তির যে পরিচয়, সেই পরিচয়কে বেআব্রু করে দিল চীন। দেখুন F-22 র্যাপ্টর ফাইটার জেটগুলোকে। এই বৃহত্তর কৌশলকে বুঝতে হলে আরও একটি গুরুত্বপূর্ণ থিয়েটারের দিকে তাকাতে হবে, পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্ক। দক্ষিণ এশিয়ার এই দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ।
ডুরান্ড লাইনের সীমান্ত বিরোধ, তালিবান ইস্যু, সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা সব মিলিয়ে সম্পর্ক কখনো স্থিতিশীল হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে এই উত্তেজনা আরও বেড়েছে। সীমান্তের সংঘর্ষ, সেনা মোতায়েন এবং কূটনৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে এক অদৃশ্য সংঘাত চলছেই। এই প্রসঙ্গে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পাক আফগান উত্তেজনার এই প্রেক্ষাপট চীনের কৌশলগত চিন্তাভাবনায় বড় ভূমিকা রাখে। চীন দীর্ঘদিন ধরেই চায় দক্ষিণ এশিয়ায় একাধিক অস্থিরতার কেন্দ্র তৈরি হোক, যাতে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকে এবং বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চে চীনের বিরুদ্ধে শক্তিশালী জোট গড়ে তুলতে না পারে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অস্থিরতা যতই বাড়ে ততই পাকিস্তানের সামরিক অর্থনৈতিক নির্ভরতা বাড়ে বেজিংয়ের উপর। একই সঙ্গে আফগানিস্তানের খনিজ সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং মধ্য এশিয়ার সংযোগ পথ চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পাক আফগান সংঘাতকে কেবল দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে দেখলে ভুল হবে। এটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার অংশ। পাকিস্তান যদি আফগান সীমান্তে ব্যস্ত থাকে তবে তার সামরিক মনোযোগ বিভক্ত হবে, আর সেই পরিস্থিতিতে চীন সহজেই তার উপর প্রভাব বিস্তার করতে পারবে। একই সঙ্গে আফগানিস্তানের অস্থিরতা আমেরিকাকেও অঞ্চলে নজর রাখতে বাধ্য করে, মানে এই রিজিয়নে নজর রাখতে বাধ্য করে। ফলে ওয়াশিংটনের মনোযোগ একাধিক থিয়েটারে বিভক্ত হয়ে যায়, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক। এই কৌশলের সঙ্গে ইরান প্রসঙ্গও সরাসরি যুক্ত। চীন সরাসরি বড় অস্ত্র না দিলেও স্যাটেলাইট নজরদারি, গোয়েন্দা তথ্য এবং নেভিগেশন সাপোর্ট দিয়ে ইরানকে শক্তিশালী করছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। চীনের 500-র বেশি স্যাটেলাইটের বিশাল নেটওয়ার্ক এখন বিশ্বজুড়ে সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম। আমেরিকার যুদ্ধজাহাজ, ট্যাঙ্কার, বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছুর গতিবিধি এই নজরদারির আওতায় চলে এসেছে। সেই তথ্য ইরানের হাতে পৌঁছে গেলে তাদের কৌশলগত পরিকল্পনা অনেক বেশি নির্ভুল হতে পারে। এই গোয়েন্দা সহযোগিতাকে অনেক বিশ্লেষক চোখ এবং মুষ্টি কৌশল বলে বর্ণনা করছেন। চীন দেখছে আর ইরান আঘাত করার প্রস্তুতি নিচ্ছে, মানে আবারও ইরান আঘাত করার প্রস্তুতি নিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বেইডো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যা ইরানকে আমেরিকার জিপিএস নির্ভরতা থেকে মুক্ত করছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ এবং সমন্বিত আক্রমণের সক্ষমতা বাড়ছে। সরাসরি অস্ত্র না দিয়েও চীন এইভাবে ইরানের যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ পরোক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে, প্রত্যক্ষভাবে নয়। এই পুরো চিত্রটি একসঙ্গে দেখলে বোঝা যায় চীন এক বহুমাত্রিক কৌশল প্রয়োগ করছে। পাকিস্তান আফগান অস্থিরতা, ইরান আমেরিকা উত্তেজনা, দক্ষিণ চীন সাগর তাইওয়ান ইস্যু সব মিলিয়ে একটি মাল্টি থিয়েটার চাপ সৃষ্টি করা হচ্ছে। এর লক্ষ্য হলো আমেরিকাকে একাধিক অঞ্চলে ব্যস্ত রাখা, যাতে তারা কোনো একক থিয়েটারে পূর্ণ শক্তি প্রয়োগ করতে না পারে। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।